আমরা শুরু করতে চলেছি অমর সৃষ্টি ঋষি বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানী অবলম্বনে আমাদের পরিবেশনা নৃত্যনাট্য। আমি প্রফুল্ল। আপনারা কেউ কি চেনেন আমায়? আর চিনবেনই বা কি করে? এই প্রফুল্ল নামে তো কত সহস্র মেয়ে আছে। তাদের মধ্যে কেউ বা শিশু, কেউ বা যুবতী, কেউ বা সুখী, আবার কেউ বা অসুখী। এই ধরুন আমার মতো একা বিধবা মা। আমাকে তার সর্বসুখ ত্যাগ করে মানুষ করেন। বিবাহযোগ্যা হলাম আমি। আর পাত্র বিশাল জমিদার হরবল্লভ মশাইয়ের পুত্র। যদিও মেয়ে মানুষদের তাদের স্বামীর নাম নিতে নেই, তবুও আপনাদের জানার জন্য বলি, তার নাম ব্রজেশ্বর। তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয়। কিন্তু গরিব মানুষদের যে সুখী হতে নেই, এটাই তো বিধাতার লিখন। প্রতিবেশীদের কুমন্ত্রণায় আমার মা হলেন চরিত্রহীন জমিদারের কাছে। বিয়ের রাতেই পাকল গন্ডগোল। আমার শ্বশুর পরিত্যাগ করলেন আমায় নানা কুকথা বলে। ফিরে যাওয়ার চেষ্টা করলাম শ্বশুর বাড়িতে, কপালে আবার জুটল প্রত্যাখ্যান। ফিরে এলাম বাড়িতে, কিন্তু হায় বিধাতা, এ কি তোমার খেলা! হারালাম মাকে,
এই পৃথিবীতে আমি আজ একলা। এখন আমি কোথায় যাই, কি করি, কিচ্ছু জানি না। তুমি মোরে ভালোবাসারে ঘায়ে কাঁদায়ে তুমি মোরে নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে কাঁদায়ে তুমি মোরে ভালোবাসারে ঘায়ে কাঁদালে তুমি মোরে। তোমার অভিসারে যাব গমপারে, তোমার অভিসারে যাব গমপারে, চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে কাঁদালে তুমি মোরে ভালোবাসারে ঘায়ে কাঁদালে তুমি মোরে। আরে ওরা কারা? কি করছে ওরা এত রাতে আমার ঘরেতে? আমার দিকে এগিয়ে আসছে কেন ওরা? এ কি, ওরা যে আমাকে ধরে নিয়ে তুলে দিল বাইরে রাখা পালকিটাতে। পালানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু ওদের ওই শক্তির কাছে পরাস্ত হলাম। শুনলাম কোনো এক জমিদারের হাতে তুলে দেবে আমাকে তার ভোগের জন্য। চোখে নেমে এলো অন্ধকার, পালকি চলল অন্ধকার জঙ্গলের পথ ধরে। না, দুইজন পথিককে ডাকাত ভেবে প্রফুল্লকে বনে ফেলে পলায়ন করে দুর্লভ ও ফুলমণি। কাঁপতে কাঁপতে দুই সীমানা পার হয়ে ছুটে পালায় বেহারারা। রাত্রি পোহালেই প্রফুল্ল গভীর অরণ্যের মাঝে এক পুরো ভগ্নপ্রায় বাড়ি চাক্ষুষ করে। সে প্রবেশ করে ওই বাড়িতে, দেখতে পায় মৃত্যু পথযাত্রী এক শীর্ণকায় বৃদ্ধ যেন মৃত্যুপথে তারই অপেক্ষা করছিল একটু তৃষ্ণার জলের জন্য। মৃত্যুপূর্বে বৃদ্ধ তার সঞ্চিত গুপ্তধনের সন্ধান দিয়ে যায় প্রফুল্লকে। क्रीं कालिकायाय नमः नमः परगनाहरे शंशनवासिनी भीमरूपे जय जय काले विश्वत्रासिनी चामुंडा जय जय काले
शूलधारिणी परिचिता नमामि এরপর একটিমাত্র মোহর নিয়ে হাটের উদ্দেশ্যে বাহির হয় প্রফুল্ল। গভীর অরণ্য মাঝেই যেন হয় তার জীবনের নবসূর্যোদয়। দেখা হয় পণ্ডিত বর সাধক ভবানীর সাথে। তারই আশীর্বাদে শিক্ষায় দীক্ষায় জন্ম নেয় দেবী চৌধুরানী। আজ্ঞা করুন ঠাকুর। এই বালিকাকে তোমরা চিনিয়া রাখো। ইহাকে আমি মা বলিয়াছি, ইহাকে তোমরাও সবাই মা বলিবে, মায়ের চোখে দেখিবে। এখন তোমরা বিদায় নাও। ভাঙা বাড়িতে তুমি মোহর পাইয়াছ? আগে হ্যাঁ, তা কত মোহর হবে? অনেক। ঠিক বলো তো কত? ভাড়া ভারী করিলে আমার লোক আসিয়া বাড়ি খুঁজিয়া দেখিবে। 20 ঘড়া মতো হবে। এত মোহর লইয়া তুমি কি করিবে? দেশে লইয়া যাইব। হাহা, রাখিতে পারিবে? আপনি সাহায্য করিলে পারি। এ বনে আমার পূর্ণ অধিকার। এ বনের বাহিরে আমার তেমন ক্ষমতা নাই। এ বনের বাহিরে ধন লইয়া গেলে আমি কিন্তু তাহা রাখিতে পারিব না। তবে আমি এই বনেই এই ধন লইয়া থাকিব, আপনি আমাকে রক্ষা করিবেন। করিব, কিন্তু তুমি এত ধন সম্পদ লইয়া কি করিবে? লোকে ঐশ্বর্য লইয়া কি করে? ভোগ করে। আমিও ভোগ করিব। মা বোকা মেয়ের মতো কথাটা বলিলে, তাই হাসিলাম। তোমার তো কেহ নাই বলিয়াছ, তুমি কাকে নিয়া ঐশ্বর্য ভোগ করিবে? একা কি ঐশ্বর্য ভোগ করা যায়? শোনো, লোকে ঐশ্বর্য লইয়া কেউ ভোগ করে, কেউ পুণ্য সঞ্চয় করে, কেহ নরকের পথ সাফ করে। তোমার ভোগ করিবার জো নাই, কেননা তোমার কেহ নাই। তুমি পুণ্য সঞ্চয় করতে পারো, না হয় নরকের পথ সাফ করিতে পারো। কোনটা করিবে সেটা তোমারই পছন্দের। এ সকল কথা তো ডাকাতের সর্দারের মতো নয়। না, আমি কেবল ডাকাতের সর্দার নই, তোমার কাছে আমি ডাকাতের সর্দার নই। তোমাকে আমি মা বলিয়াছি, সুতরাং আমি এক্ষণে তোমার পক্ষে যা ভালো তাই বলিব। ধনের ভোগ তোমার হইতে পারে না, কেননা তোমার কেহ নাই। তবে এই ধনের দ্বারা বিস্তর পাপ অথবা বিস্তর পুণ্য সঞ্চয় করিতে পারো। কোন পথে যাইতে চাও মা? যদি বলি পাপই করিব, আমি তাহা হইলে লোক দিয়া তোমার এই ধন সম্পদ দিয়া তোমাকে এই বন থেকে বাহির করিয়া দিব। এ বনে আমার অনুচর এমন অনেক আছে, যারা তোমার সঙ্গে এই ধনের কারণে পাপ আচরণে সম্মত হইবে। অতএব তোমার সে মতি হইলে আমি এই দণ্ডে এইখান হতে তোমাকে বিদায় করিব। এই বন আমার। লোক দিয়া আমার ধন আমার সঙ্গে পাঠাইয়া দেন, তবে সে আমার পক্ষে ক্ষতি কি? রাখিতে পারিবে কি? তোমার রূপ আছে, যৌবন আছে। যদিও ডাকাতের হাত থেকে উদ্ধার পাও, কিন্তু রূপ যৌবনের হাতে উদ্ধার পাইবে না। পাপের লালসা না ফুরাইতে ফুরাইতে ধন সম্পদ ফুরাইবে। যতই কেন ধন থাক না, শেষ করিলে শেষ হইতে বিস্তর দিন লাগে না। তারপরে মা, তারপর কি? নরকের পথ সাপ। লালসা আছে, কিন্তু লালসা পরিতৃপ্তির উপায় নাই। সেই নরকের পরিষ্কার পথ পুণ্য সঞ্চয় করিবে মা। বাবা, আমি গৃহস্থের মেয়ে, কখনো পাপ জানি না। আমি কেন পাপের পথে যাইব? আমি বড় কাঙাল, আমার অন্ন বস্ত্র জুটিলে ঢের। আমি ধন চাই না, দিনপাত হইলেই হইল। এ ধন তুমি সব নাও, আমি নিষ্পাপে যাতে এক মুঠো অন্ন পাই, তাই আমায় ব্যবস্থা করিয়া দাও। আরে না না, এই ধন তোমার, এই সম্পদ তোমার, আমি লইব না।
তুমি ভাবিতেছ ডাকাইতি করে পরের ধন কারিয়া খায়, আবার এ কেমন ভান? সে কথা তোমায় এখন বলিবার প্রয়োজন নাই। তবে তুমি যদি পাপ আচরণে পবিত্র হও, তবে তোমার এ ধন লুট করিয়া লইতেও আমার দ্বিধা হইবে না। তোমাকে আবারও জিজ্ঞাসা করিতেছি, এ ধন লইয়া মা তুমি কি করিবে? আপনি দেখিতেছি জ্ঞানী, আপনি আমায় শিখাইয়া দিন, ধন লইয়া আমি কি করিব? আরে শিখাইতে 5-7 বছর লাগিবে। যদি শেখো আমি শিখাইতে পারি। এই 5-7 বছর তুমি কোনো ধন সম্পদ স্পর্শ করিবে না, তোমার ভরণ পোষণের কোনো কষ্ট হইবে না, তোমার খাইবার পরিবার জন্য যাহা কিছু আবশ্যক তা আমি পাঠাইয়া দেব, কিন্তু আমি যাহা বলিব তাহাতে দ্বিরুক্তি না করিয়া মানিতে হইবে। তুমি কি স্বীকৃত আছো মা? বাস করিব কোথায়? এইখানে ভাঙাচোরা যা কিছু আছে তা মেরামত করিয়া দেব। এইখানে আমি একা বাস করিব? আরে না না, আমি 2 জন স্ত্রী লোক পাঠাইয়া দিব, তোমার কাছে থাকিবে। কোনো ভয় করিও না, এই বনে আমি কর্তা, আমি থাকিতে তোমার কেহ অনিষ্ট করিবে না। আমার নাম ভবানী পাঠক। আপনি কি রূপে শিখাইবেন? তুমি কি লিখিতে পড়িতে জানো মা? না। তবে তো তোমাকে প্রথমে লেখাপড়া দিয়েই শুরু করিব। রাজ, এখানে কেন? আপনার সন্ধানে ঠাকুর। আপনি এখানে কেন? যা এতদিন সন্ধান করিতেছিলাম রঙ্গরাজ, আজ আমি তাই পাইয়াছি। রাজা? রাজা নয় রঙ্গরাজ, এ রানী। রাজা রানী আর খুঁজিতে হইবে না, ইংরেজ রাজা হইতেছে। কলিকাতায় নাকি হস্টিন বলিয়া একজন ইংরেজ ভালো রাজ্য ভাদিয়াছে। আমি তো সেরকম রাজা খুঁজি না রঙ্গরাজ, আমি যা খুঁজি তুমি তা জানো। এখন পাইয়াছেন কি? সে সামগ্রী তো পাইবার নয়, তৈয়ার করিয়া লইতে হবে। জগদীশ্বর লোহা সৃষ্টি করেন, মানুষে কাটারি গড়িয়া লয়। ইস্পাত ভালো পাইয়াছি, এখন 5-7 বছর ধরিয়া গড়িতে হইবে, শানিতে হইবে। দেখিও এই বাড়িতে আমি ভিন্ন আর কোন পুরুষ মানুষ যেন না প্রবেশ করিতে পারে। মেয়েটি যুবতী এবং সুন্দরী। যে আজ্ঞের ঠাকুর। সম্প্রতি ইজারদারদের লোক রঞ্জনপুর লুটিয়াছে, তাই আপনাকে খুঁজিতেছি। চলো তবে আমরা ইজারাদারদের কাছারি লুটিয়া গ্রামের লোকের ধন সম্পদ গ্রামের লোকের কাছে দিয়ে আসি, গ্রামের লোক আনুকূল্য করিবে। বোধহয় করিতে পারে। শুরু হলো শিক্ষাদান পর্ব। ভবানী পাঠক একে একে তাকে নানাবিধ শিক্ষায় শিক্ষায়িত করতে থাকলো। মল্লযুদ্ধ, লাঠি খেলা, বন্দুক চালনা সব কিছুতে পারদর্শী হয়ে উঠল প্রফুল্ল। আর প্রফুল্ল দেবী চৌধুরানী, গ্রামের অসহায় নিপীড়িত মানুষের আশ্রয়, আস্থা, বিশ্বাস। অত্যাচারী জমিদার ও ইংরেজ কুঠিয়ালদের প্রবল আতঙ্কের কারণ। त्वमेव णिमा महिमा त्वमेव त्वमेव गरिमा लघिमा च। প্রকাণ্ড এই চরাচরে কি অন্ধকার যে ভর করে, সে বৈরী হয়, সে বৈরী হয়, সে রঙ্গিনী যে অন্তরে। অনন্ত এই অমানিশা, সে লক্ষ্য ভেদে পায় দিশা, এবং থেকে বনান্তরে বাজে বাতাসে জয় দিশা। জয় দেবী জয় 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 দেবী জয় 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 দেবী জয় 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 দেবী জয় জয় জয়।
বিচার করে যে স্থির চোখে কাছে ডোরার মালাও পরায় জয়ধ্বনি যে দেয় লোকে জয় দেবী জয় 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 দেবী জয় 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 দেবী জয় 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 চালায় আগুন চালায় রশি সে পুরোধার সে রূপসী ঝড়ে সে অশ্বারোহিণী চাতুর্যে সে চতুর্দশী জয় দেবী জয় জয় দেবী জয় দেবী জয় জয় দেবী সে অমৃত মিশায় বিষে আঘাত সাজায় সে উষ্ণে সে সে নেয় অরণ্য নেয় নদী হ্যাঁ দেবী চৌধুরানী সে 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 জয় দেবী জয় 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 বাঁচাও বাঁচাও আমাকে ছেড়ে দাও বাঁচাও কেউ তোমাকে বাঁচাতে পারবে না, তুমি আমাদের হাতে বন্দী। আমার এমন অনিষ্ট করবেন না, দয়া করুন ঠাকুর ঠাকুর আমায় রক্ষা করো। ছেড়ে দাও বলছি। ছাড়বো না ইহাকে, আমরা একে হস্তগত করিয়াছি, তুমি কে ছেড়ে দেবার? আমি ভবানী পাঠকের লোক, দেবী চৌধুরানী সেনা। ডাকাত, সেই ডাকাত দেবী চৌধুরী, পালাও পালাও। কে মা তুমি? তোমার কোনো চিন্তা নেই মা, আমি ডাকাত হইলেও তোমার অনিষ্ট করিব না, তুমি আমার মাতৃসম। আমি অভাগিনী এক নারী, আমার স্বামী সদ্য গত হয়েছে, সতী করে আমায় ওরা পুড়িয়ে মারছিল, আমি পালিয়ে এসেছিলাম, আর এই শয়তানগুলো আমার সর্বনাশ করতে যাচ্ছিল। মা তুমি দুশ্চিন্তা করো না, আজ থেকে তুমিও দেবী মায়ের লোক। চলো মায়ের কাছে। দেবী মায়ের জয় হোক। দেবী মায়ের জয় হোক, দেবী মায়ের জয় হোক। মা, কোম্পানি ইজারদাররা গ্রামের মা বোনেদের উপর অত্যাচার ক্রমশ বাড়াচ্ছে। এই অসহায় মেয়েটির সর্বনাশ করতে উদ্ধত হয়েছিল ওরা, আমি উদ্ধার করে নিয়ে এসেছি মা আপনার কাছে। সত্যি বাংলার নারীদের ওপর অত্যাচার ক্রমশ বাড়ছে, আর নয়, এবার রুখে দাঁড়াতে হবে। এ লড়াই আমাদের সবার লড়াই। মা, আজ থেকে তুই আমাদের একজন, তোকে এই লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে মা।
राग नृत्य राग शरण शरण जगत भाग्य देवी देवी आगत समित गगन गगन करश करशे तब तब जय दुर्ज बाजे भैरव नद कापे धरुणि सहस्र कर देवी संहारे त्वं ही रक्ष माम प्रणमि प्रणमि देवी देवी नम 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 जाग जाग नृत्य राग शरण शरण जगत भाग्य देवी देवी आगत समित गगन गगन करश करश जय जय देवी प्रलय काल धन धन जल तेज भाल नाश नाश हरि विनाश जनक जनक शस्त्र बाजे जय 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 भैरवी जय 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 भैरवी জল ভুলিতেছে মাঝি পথ ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কাল হিম্মত ভুলিতেছে তরি ভুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কাল হিম্মত কে আছো জোয়ান হওয়া তোমার আঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার দুর্গম গিরি কান্তার দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষে আছে অভিযান রাত্রি মাতৃ মন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান নাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে দিতে হবে সাথে দিতে হবে অধিকার দুর্গমগিরি কান্তার দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার না 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 নাদের গানে তোমাদের গানে না 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 অসহায়
জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজি দেখিব তোমার মাতৃমুক্তি পথ অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্দারি আজি দেখিব তোমার মাতৃমুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন কান্দারি বলো ডুবেছে মানুষ সন্তান মরমান তমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আসি অলক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আসিয়া লক্ষ্যে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ ভুলিতেছে তরি ভুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার বন্দে 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 মাতরম सस्य श्यामला मातरम 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 वन्दे मातरम वन्दे দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার वन्दे मातरम वन्दे मातरम वन्दे 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 मातरम वन्दे मातरम वन्दे मातरम वन्दे 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 मातरम वन्दे তিমির ঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে আজ আমরা একবিংশ শতাব্দীতে এসে পৌঁছেছি, কিন্তু আজও ঘরের অন্ধকার কোণে কেঁদে চলেছে আমার মতো বহু প্রফুল্ল। কারণ তাদের হাত ধরে উদ্ধার করার জন্য ভবানী পাঠকরাই আজ নেই। তাই হারিয়ে গেছে কালকের দেবী চৌধুরানীরাও। আসুন না সবাই মিলে খুঁজে আনি অন্তত একটি ভবানী পাঠককে, আবার সৃষ্টি করুন তিনি আমার মতো অনেক দেবী চৌধুরানীর। গর্জে উঠুক তারা বঞ্চনা লাঞ্ছনার বিরুদ্ধে। তৈরি হোক লিঙ্গ বর্ণ জাত ধনী দরিদ্র নির্বিশেষে এক বৈষম্যহীন সুস্থ সমাজ গড়ে তুলুন। প্রভাতিল উদিল রবি ছবি